হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের পর্বে আপনাদের জন্য এনেছি নতুন একটা ডিজাইন, নতুন একটা প্যাটার্ন। এটা হচ্ছে যে ক্রচেট ইউএসবি কর্ড কভার বানিয়ে দেখাবো আপনাদেরকে। তো দেখে নিন কীভাবে আমি এটা তৈরি করি। এর জন্য আমি এখানে উল সুতো ব্যবহার করেছি। প্রথমে একটু সমস্যা হবে, কারণ কট তো এটা একটু সমস্যা হয় প্রথমটা করতে গেলে আর কি। প্রথমে একটা স্লিপ নট দিয়ে নিয়েছি। যেমন আমরা নর্মালি চেন তৈরি করি কুরুশি কাটার, ঠিক সেরকম, শুধু কটটাকে পেঁচাতে হবে। সিঙ্গেল ক্রোশেট যেভাবে করি ঠিক সেইভাবে কটটাকে পেঁচাতে হবে। কটটা একটু ওখানটা ফেটে গেছে, যার জন্য আমি এটাকে কভার করছি যাতে জিনিসটা নষ্ট না হয়ে যায়, আর দেখতেও খুব সুন্দর লাগে এটা। প্রথমে করতে একটু সমস্যা হয়, বাট কিছুটা করার পরে ইজি হয়ে যাবে। তো এখানে বলে রাখি, আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন। আর ঘর সাজানোর তো একটা খুব সুন্দরই একটা আইডিয়া এটা। আপনাদের কটটাও ভালো রইলো আর দেখতেও খুব সুন্দর লাগে এগুলো। একটু ঘন ঘন করে করবেন, টাইট করে করবেন। বেশি ফাঁকা ফাঁকা করলে কটটা দেখা যাবে, ভালো লাগবে না খুব একটা দেখতে। আর আমার ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবার সাথে শেয়ার করবেন নতুন একটা আইডিয়া। এভাবে আমি কিছুটা করে নিচ্ছি। দেখেন আমি কিছুটা করে নিয়েছি। আমি আবার একটু পাতা দিয়েছি মাঝে মাঝে, যাতে দেখতে সুন্দর লাগে। ছোট্ট ছোট্ট পাতা দিয়েছি। তো দেখেন আমি পাতাগুলো কিভাবে তৈরি করলাম। আমি একটা চেন বানিয়ে নিয়েছি। প্রথম চেনটা বাদ দিয়ে দ্বিতীয় চেনটাতে একটা সিঙ্গেল ক্রোশেট করব। নেক্সট যে চেনটা আছে তারপরে
সেখানে একটা হাফ ডাবল ক্রোশেট করব, তারপরে ডাবল ক্রোশেট, তারপরেরটা হচ্ছে ট্রাবল ক্রোশেট, তারপরে আবারও ডাবল ক্রোশেট, তারপরে হাফ ডাবল ক্রোশেট নেক্সট চেনটাতে, তারপরে একদম লাস্টের চেনটাতে হচ্ছে একটা সিঙ্গেল ক্রোশেট। দেখুন ছোট ছোট পাতা হয়ে গেছে। তাহলে ব্যাপারটা হলো এরকম, 8টা চেন, তারপরে প্রথম চেনটা বাদ দিয়ে একটা সিঙ্গেল ক্রোশেট, একটা হাফ ডাবল ক্রোশেট, ডাবল ক্রোশেট, ট্রিপল ক্রোশেট, আবার ডাবল ক্রোশেট, হাফ ডাবল ক্রোশেট, একটা সিঙ্গেল ক্রোশেট। ঠিক এইভাবে আমি নেক্সট পাতাটাও তৈরি করব। আবারও যেমন করছিলাম সিঙ্গেল ক্রোশেট দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে, ঠিক সেইভাবে কিছুটা করার পরে আবারও দুটো পাতা করব, ঠিক একটা লতার মতন হবে দেখবেন। আমি এইভাবে পুরোটা করে ফেলবো। দেখেন ঠিক একটা লতার মতন। দেখেন আমি পুরোটা করে ফেলেছি, খুবই সুন্দর লাগছে দেখতে। এটাকে আরও সুন্দর করার জন্য আমি কিছু ফুল বানাবো। তা আমি এর জন্য হলুদ রঙের উল সুতা নিয়েছি। প্রথমে একটা ম্যাজিক রিং, তিনটে চেন, তারপরে হচ্ছে ডাবল ক্রোশেট করলাম, একটা, দুটো, তিনটে, আবারও তিনটে চেন, সেম ম্যাজিক রিংটার মধ্যে দিয়ে একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। আবারও তিনটি চেন, তিনটি ডাবল ক্রোশেট, আবার তিনটি চেন দিয়ে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। এইভাবে 5টা পাপড়ি আমি ফুলের প্যাটেল আর কি পাপড়ি তৈরি করব। দেখতে থাকেন। দেখুন আমার 3টে পাপড়ি হয়ে গেছে, আরও 2টো পাপড়ি করব।
শেষে 3টি চেন করে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন দিয়ে নিলাম রিংটার মধ্য দিয়ে। এবারে আমি উল সুতাটা কেটে ফেলবো। দেখেন ঠিক ফুলের শেপে চলে এসেছে। ম্যাজিক রিংয়ের যে সুতোটা আছে একটু টেনে দেবেন, টাইট করে দেবেন। উলগুলো বেরিয়ে থাকা উলগুলো একটু ভালো করে ইনসার্ট করে দেবেন ভিতরে, দিয়ে একটা নট দিয়ে দেবেন। যাতে ফুলটা খুলে না যায়। ফুলগুলো আমি ঠিক যে পাতা বানিয়েছিলাম তার মাঝখানে আমি অ্যাড করে দেবো, লাগিয়ে দেবো। ঠিক এইভাবে লাগিয়ে দেব। আমি ফুলগুলো বানিয়ে তারপরে ফাইনাল লুকটা দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন এটা হচ্ছে আমার ইউএসবি কর্ডের ফাইনাল লুক। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অতি অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।